আসসালামু আলাইকুম। পিএইচপির বেসিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ নোমান। আজকে থেকে আমরা পিএইচপি শেখা শুরু করব। আর এই পর্বে আমরা দেখব যে পিএইচপি কী এবং পিএইচপি কীভাবে কাজ করে, পিএইচপি কেন শিখব এবং পিএইচপির মাধ্যমে কী কী ধরনের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। ওকে, প্রথমে যদি পিএইচপির পূর্ণ রূপটা আমরা জানি, সেটি হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। পিএইচপি কেন ব্যবহার করব এর পূর্বে আমরা একটু ছোট্ট একটি জিনিস জেনে আসি যে পিএইচপি জিনিসটা কি। ওকে, পিএইচপি জিনিসটা হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ যা মূলত একটি ওয়েবসাইটের সার্ভার সাইড স্ক্রিপ্ট হিসেবে কাজ করে থাকে। তো এখন যদি বলি যে পিএইচপি কেন শিখবো আমরা, তাহলে সর্বপ্রথমে যে আমরা কথাটি বলবো সেটি হচ্ছে এটি শিখতে খুব সহজ। এবং এরপরে যদি দ্বিতীয় স্থানে কোনো একটি কিছু রাখতে চাই, তাহলে আমরা বলতে পারি যে পিএইচপির মাধ্যমে যদি ওয়েবসাইট কেউ তৈরি করতে চায়, তাহলে তুলনামূলকভাবে তার ওয়েবসাইটের যে কস্টিংটা রয়েছে সেটি কম হবে। এবং ওই পিএইচপি ওওপি সাপোর্ট করে, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবং সর্বশেষ যেটা বলতে পারি সেটা হচ্ছে এটার হিউজ একটি কমিউনিটি সাপোর্ট রয়েছে। কারণ আপনি যদি কোথাও যদি মানে বেঁধে যান, তাহলে আপনাকে সাপোর্ট করার জন্য অনেকেই আছে অনলাইনের মাধ্যমে, বা আপনি যদি গুগলে সার্চ করেন সেক্ষেত্রেও আপনি আপনার প্রবলেমের যে সলিউশনটা রয়েছে সেটি পেয়ে যাবেন। এখন যদি আমরা বলি যে পিএইচপি শিখতে আপনাদের কী কী রিকোয়ারমেন্ট লাগবে, তাহলে বলতে হবে যে আপনাকে ন্যূনতম HTML এবং CSS জানতে হবে। আর এর আগে যদি বলতে চাই, তাহলে আপনাকে বেসিক কম্পিউটার নলেজ তো অবশ্যই জানতে হবে। ওকে, এখন যদি আমরা বলি যে পিএইচপির মাধ্যমে কি কি ধরনের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো, তাহলে বলতে পারি যে পিএইচপির মাধ্যমে আমরা মোটামুটি সব ধরনের ওয়েবসাইটই তৈরি করতে পারবো। পিএইচপির মাধ্যমে আমরা একটি CMS তৈরি করতে পারবো, একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবো, একটা মেইলিং সার্ভার তৈরি করতে পারবো, একটা চ্যাট সিস্টেম তৈরি করতে পারবো, একটা ফাইল স্টোরেজ সিস্টেম তৈরি করতে পারবো। ঠিক আছে, এভাবে আরও অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো আমরা। শুধু ওয়েবসাইটই না, ওয়েবসাইটের পাশাপাশি আমরা যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনসও তৈরি করতে পারবো। এবং মোটামুটি পিএইচপির মাধ্যমে যে সমস্ত ওয়েবসাইটগুলো বানানো হয় এগুলো সিকিউর হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা পিএইচপি কেন শিখবো, পিএইচপির মাধ্যমে কী কী ধরনের ওয়েবসাইট বা কী কী করা যায়, আবার পিএইচপির পূর্ণরূপ কী। তো এখন যদি আমরা একটা কথা বলি যে পিএইচপি ছাড়া আর কী কী ধরনের সার্ভার সাইড স্ক্রিপ্ট রয়েছে বা পিএইচপির অল্টারনেটিভ রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে পিএইচপির অল্টারনেটিভ হিসাবে আমরা বলতে পারি পাইথন, ASP.NET। কিন্তু এই সব আরও আছে, কিন্তু এই সবগুলোর তুলনায় যে পিএইচপিতে ওয়েবসাইট তৈরি করতে খরচটা খুবই কম হয়ে থাকে এবং এটা শিখতে খুবই সহজ। এই জন্যই মোটামুটি মানুষ পিএইচপিটাকে পছন্দ করে থাকে। আর আশা করছি যে আপনারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে সবাই জানেন। আর যে ওয়ার্ডপ্রেস এটি টোটালটাই পিএইচপির মাধ্যমে তৈরি করা হয়েছে। তো এইভাবে আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে যা ওয়েবসাইটের পিএইচপির মাধ্যমে তৈরি করা হয়েছে। এর মধ্যে যদি সবচেয়ে পপুলার একটা ওয়েবসাইটের নাম বলি, সেটি হচ্ছে facebook.com। তো ফেসবুক এটা খুবই একটি জনপ্রিয় একটা ওয়েবসাইট, আর যেটা পিএইচপির মাধ্যমে তৈরি করা হয়েছে। এরপরে যদি আমরা বলি যে আর কী কী ওয়েবসাইট তৈরি করা হয়েছে পিএইচপির মাধ্যমে, বলতে পারবো উইকিপিডিয়াও পিএইচপির মাধ্যমে তৈরি করা হয়েছে। এভাবে আরও অসংখ্য ওয়েবসাইট রয়েছে। আর সেটা যদি টোটাল হিসাব করি, তাহলে মোটামুটি ওয়ার্ল্ডের 30% ওয়েবসাইট পিএইচপি কভার করতেছে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে পিএইচপি কেন শেখা লাগবে। পিএইচপির জন্য কীভাবে এনভায়রনমেন্টটা সেট আপ করবো সেটা দেখব। ওকে, পিএইচপির জন্য আপনাকে ন্যূনতম 2টি সফটওয়্যার লাগবে। প্রথমটি হচ্ছে একটি কোড এডিটর, এবং আরেকটি হচ্ছে আপনার কম্পিউটারটাকে একটি সার্ভার বানাতে হবে। যেহেতু পিএইচপি একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তো একটি সার্ভারের মাধ্যমেই আপনাকে পিএইচপির কোডগুলো রান করাতে হবে। ওকে, সর্বপ্রথম আমরা একটি কোড এডিটর চুজ করব। তো কোড এডিটর চুজ করার জন্য আপনি যদি কোড এডিটর লেখেন, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। অ্যাটম রয়েছে, সাবলাইম টেক্সট রয়েছে, নোটপ্যাড প্লাস প্লাস রয়েছে, ব্র্যাকেটস রয়েছে, এবার ভিম টিম আরও অনেক কিছু রয়েছে। তো
আর এখানে আরেকটি দেখতে পাচ্ছেন যে ভিজুয়াল স্টুডিও কোড। তো এটিও খুব পপুলার একটি কোড এডিটর। তো আমি সাজেস্ট করব ভিজুয়াল স্টুডিও কোড অথবা সাবলাইম টেক্সট ইউজ করতে। আপনি চাইলে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন অথবা অ্যাটম ইউজ করতে পারেন, এটা আপনার পছন্দ। ওকে, আপনি এখান থেকে জাস্ট আমি যদি ভিজুয়াল স্টুডিওর এই লিঙ্কে চলে যাই, তাহলে এখানে আপনারা টপের দিকে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড বাটন রয়েছে, অথবা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে উইন্ডোজের যে ভার্সনটি রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আরও ডাউন যে আইকনটি রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে ম্যাক ওএস তারপর এবং লিনাক্সের জন্য রয়েছে দুইটি ভার্সন। তো আপনাদের সিস্টেম রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আপনাদের কোড এডিটরটি চুজ করবেন। ওকে, এরপরে যদি আমি যাই যে কিভাবে আমি আমার কম্পিউটারটাকে সার্ভার বানাবো, তাহলে আপনি দুইটি সফটওয়্যার চুজ করতে পারেন। একটি হচ্ছে ওয়াম্প এবং আরেকটি হচ্ছে জ্যাম্প। তো আমি জ্যাম্পটি ইউজ করে থাকি সচরাচর। আর এই দুটি যে সার্ভার বানানোর জন্য যে দুটি সফটওয়্যার রয়েছে এমন কিছু না, আপনাদের আপনি চাইলে আরও অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, আপনি সেগুলো চাইলে ইউজ করতে পারেন। তবে জনপ্রিয় হচ্ছে এই দুটি, এই জন্য আমি দুটির নাম আর কি নিলাম। ওকে, জ্যাম্প। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আগের মতোই আমাদের উইন্ডোজের জন্য এই জ্যাম্পটি অ্যাভেলেবেল রয়েছে, পাশাপাশি লিনাক্সের এবং ম্যাক ওএসের জন্য এই জ্যাম্পটি রয়েছে। তো আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট এখানে একটি ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, আপনারা ডাউনলোড করে এটাকে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। তো এই পর্বে আমরা এখানেই থেমে যাব। আগামী পর্বে আমরা দেখব যে পিএইচপির কোড কীভাবে লিখতে হয় এবং পিএইচপির কোডকে কীভাবে ব্রাউজারে ওপেন করতে হয়। তো আগামী পর্বের স্বাগতম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম।